This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সন্দীপ ঘোষ তার আবেদন যেমন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খারিজ করে দিয়েছেন, ঠিক তেমন ভাবে আরো বিপদ বাড়ল সন্দীপ ঘোষের। কারণ এবার তার বিরুদ্ধে মানবাধিকার কমিশন তারা কিন্তু সরাসরি ব্যবস্থা নেবে। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, ঠিক কি জানতে পাচ্ছি আমরা এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে সন্দীপ ঘোষের বিপদ বা তিনি যে আরো তার বিপাকটা যে আরো বাড়লো এমনটা একদম অস্বীকার করা যাচ্ছে না। কারণ ইতিমধ্যে একদিকে যেরকম তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া রয়েছে, এর পাশাপাশি এবার কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন তারাও সন্দীপ ঘোষ এবং আরজি করের আরো দুই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে মানবাধিকার কমিশনে জানাতে হবে যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। কেন রাজ্য মানবাধিকার কমিশনের এই পদক্ষেপ সেটা জানার জন্য কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। বছর 2 আগে আরপ্লাসের হাতে এসেছিল একটা চিঠি, যে চিঠিতে সন্দীপ ঘোষের সই ছিল এবং সেই চিঠিটা কিসের ছিল? ময়নাতদন্তের জন্য রাখা 5টি মৃতদেহ ময়নাতদন্তের আগেই ব্যবহার করা হয়েছিল ইএনটির একটি ওয়ার্কশপে। আরজি করে সেই মৃতদেহগুলো ছিল, আরজি করে মর্গে সেই মৃতদেহগুলো ছিল 5টা মৃতদেহ। তাদের কিন্তু অস্বাভাবিক মৃত্যু এবং তাদের সেই কারণে তাদেরকে ময়নাতদন্ত করার প্রয়োজন ছিল। কিন্তু ময়নাতদন্ত করার আগে সন্দীপ ঘোষ সেই মৃতদেহগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন ইএনটির ওয়ার্কশপে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে এই যে 5টি পরিবার, সেই 5টি পরিবারকে কিন্তু এই গোটা বিষয়তে জানানো হয়নি, তাদের কিন্তু অনুমতি নেওয়া হয়নি এবং সেই যে চিঠি অর্থাৎ ইএনটি ওয়ার্কশপের পক্ষ থেকে 5টি মৃতদেহ চাওয়া হয়েছিল এবং সেই চিঠিতে কিন্তু সন্দীপ ঘোষ তিনি সাইন করেছিলেন। এর পাশাপাশি তখনই কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন এবং কেন তিনি একজন চিকিৎসক হয়ে একটা এত বড় ভুল করতে পারেন, কারণ ময়নাতদন্তের জন্য রাখা যে দেহ, সেই দেহ থেকে অনেক তথ্য প্রমাণ বেরিয়ে আসতে পারে। তাহলে ইএনটি ওয়ার্কশপে আগে ভাগেই তিনি কেন ওই দেহগুলোকেই দিয়ে দিলেন? এবং রাজ্য মানবাধিকার কমিশন তাদের পক্ষ থেকে করা তদন্তে কিন্তু জানিয়েছিল যে এই 5টি দেহে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে এন্ডোস্কোপি করার ফলে তাদের সেই দেহ থেকে কিন্তু অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এবং এই ঘটনাতেই এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষ সহ আরো 2 বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তারা হলেন আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীর চক্রবর্তী, যিনি বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত। এর পাশাপাশি আরজি কর ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুন্ডু, যিনি এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের বিভাগীয় প্রধান। এর পাশাপাশি সন্দীপ ঘোষ রয়েছে। এই 3 জনের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। আগামী 3 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হবে সেই গোটা বিষয়টা কিন্তু জানাতে হবে মানবাধিকার কমিশনকে। এবং আবারও যদি সেই ঘটনায় একটুখানি পিছিয়ে যাই, এই যে 5টি দেহ, সেই 5টি দেহের যে তথ্য প্রমাণ বা তাদের মৃতদেহ থেকে যে আসল যে ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়ে আসতে পারতো, সেই রিপোর্ট কিন্তু নষ্ট করা হয়েছে এবং জেনে বুঝেই কোথাও গিয়ে একটা সন্দীপ ঘোষের এই সাইন কিন্তু তিনি জেনে বুঝে গোটা বিষয়টা করেছেন, সেই তথ্য সেই দিকেই কিন্তু ইঙ্গিত করেছিল এবং রাজ্য মানবাধিকার কমিশন কিন্তু তখনই তাকে ডেকে পাঠিয়েছিল। তাদের বিরুদ্ধে কিন্তু স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করা হয়েছিল এবং এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশনের এই পদক্ষেপ যে সন্দীপ ঘোষকে আরো অনেকটাই বিপাকে ফেললে এমনটা কিন্তু বলাই যায়। জুলেখা, একেবারে নজর থাকবে সায়ন্তিকা। আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরের দিকে অবশ্যই আমরাও নজর রাখবো। আরো বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং রাজ্য মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে কিন্তু এবার ব্যবস্থা নেবে বা তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে। কারণ 2 বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ময়নাতদন্তের জন্য রাখা মৃতদেহ ময়নাতদন্ত হওয়ার আগেই তিনি ইএনটি ওয়ার্কশপে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। চিঠিতে, অর্থাৎ যে চিঠি প্রকাশ্যে এসেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই চিঠিতে তার সইও রয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষের সই রয়েছে। তাকে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনে। এবার সেই ঘটনায় সন্দীপ ঘোষ সহ আরো 2 জন প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলল রাজ্য মানবাধিকার কমিশন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে সেটা সরকারকে জানাতে হবে।
ময়নাতদন্তের আগে ওয়ার্কশপে মৃতদেহ ব্যবহারের অনুমতি এবং সেটা দিয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একটি চিঠি প্রকাশ্যে এসেছে, সেই চিঠিতে সন্দীপ ঘোষের সইও রয়েছে এবং এটা নিয়েই ডেকে পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনে সন্দীপ ঘোষকে। এবার সেই ঘটনায় সন্দীপ ঘোষ ও তার আরও দুই প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের তরফে। ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী ব্যবস্থা নেওয়া হবে 3 মাসের মধ্যে সরকারকে জানাতে হবে।